আগে আন্দোলন কি করা হতো, আপনি আন্দোলন করবেন, আপনি ধরে নিয়ে থানায় নিয়ে যেত, বিকালবেলা ছেড়ে দেওয়া হতো। এখন আন্দোলন করলে থানায় ধরে না, এখন আন্দোলন করলে ভিডিও করে, রাতের বেলা ধরে নিয়ে গুম করে দেয়। আপনার দৃষ্টিতে বাংলাদেশের ইকোনমি এখন কোন পর্যায়ে? আপনি একজন ডাক্তারকে যদি জিজ্ঞেস করেন যে তার হার্ট দুর্বল, তার সব দুর্বল, তার লিভার সিরোসিস কাজ করছে না, যে হাউ ইজ দ্য ব্রেইন ফাংশনিং, আপনার প্রশ্নটা আমার কাছে এরকম। আই ডোন্ট নো কে কি জিজ্ঞেস করে না করে, কোন ইকোনমি দেখে না দেখে। আই সি বাবল এভরিওয়্যার। আমি বাংলাদেশে থাকি, দেখুন আমি আপনাকে একটা কথা বলি, ঢাকা ইজ দ্য ওয়ার্স্ট সিটি টু লিভ ইন। ঢাকা সবচেয়ে খারাপ সিটি লিভ ইন। এক জায়গা থেকে এক জায়গায় যেতে আপনার 3 ঘন্টা সময় লাগে। খাদ্য আপনি খেতে পারবেন না ঢাকাতে। ইয়াবা ব্যবসা থেকে আরম্ভ করে ধর্ষণ পর্যন্ত সবকিছু পুলিশ করে। চিফ জাস্টিস রাত্রেবেলা দেশ থেকে পালিয়ে চলে যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়, এবং আপনি রিসেন্টলি দেখছেন কত কিছু যাচ্ছে, টাকা পাচার হয়ে যাচ্ছে, সব কিছুই আমি আপনাকে বললাম। এখন আপনি আমাকে বলেন এই ইকোনমিতে আপনি কি করবেন? আই উড রাদার হ্যাভ 4 জিডিপি, আই উড রাদার হ্যাভ 4, 7 আমার দরকার নাই। বাট আমি জানি আমি থানায় গেলে আমার মামলাটা হবে। আমি জানি এই দেশে চিফ জাস্টিস ভেঙে যাবে না দেশ থেকে। আমি জানি শেয়ার মার্কেটের দরবেশরাদের গাড়িতে আমি ফ্ল্যাগ দেখবো না। আমি দেখবো আমার টাকা প্রোটেক্টেড। আমি দেখবো পুলিশ আমার ধরে নিয়ে পকেটে ইয়াবা দিয়ে আমার ভিতরে ঢুকে দেবে না। ইটস রুল অফ ল, দ্যাট হোয়াট ম্যাটার্স। এই কান্ট্রি কি ইন্ডাস্ট্রি আছে? এই দেশ চলে কি সার্ভিস? ইউ নো দ্য ইংল্যান্ড হ্যাজ আ রুল অফ ল। আপনি আজকে দেখলেন সুপ্রিম কোর্ট কি করে দিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এই কারণে আপনি থাকতে হবে, বেসিক তো রুল অফ ল। আজকে আপনারা যদি ইকোনমি, বাবল ইকোনমি, এইটা আপনি স্যাটেলাইট পাঠান, ঈদের চাঁদ দেখতে পারেন না। ঈদ একজন বলে রাত 11টায়, কালকে হবে, আজকে বলে আজকে। তো এই বাবল দিয়ে তো লাভ নাই। আজকে আপনি যে বলেন শুদ্ধি অভিযান চলছে, যে কোনো ক্লিনজিংকে করাপশনের বিরুদ্ধে, আই ওয়াজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট অ্যাডভোকেট এগেইনস্ট করাপশন, আমি কথা বলেছি। বাট আমার কথাটা হলো এটার বিশ্বাসযোগ্যতা কি? যখন আপনি বাংলাদেশে কন্ট্রোভার্সিয়াল মানুষ, ইয়াবাবদি, দ্য পাবল এসকোবার অফ দ্য কান্ট্রি, সে সব ভালোভাবে আছে, কিন্তু তার আশেপাশের লোকদের ক্রসফায়ার আপনি দিচ্ছেন। মইদিন খান আলমগীর ব্যাংক একটা খেয়ে ফেলছে, বেসিক ব্যাংকের বাচ্চু 7,000 কোটি টাকা নিয়ে গেছে। দরবেশ সাহেব শেয়ার মার্কেটে, সামিট গ্রুপ বিলিয়নিয়ার হয়ে গেছে সিঙ্গাপুরে যে। তা আপনি একটা ক্যাসিনোতে 2 কোটি টাকা পাচ্ছেন, সিন্ধুকে 4 কোটি টাকা পাচ্ছেন, জনগণ সেটা দেখতেছে, এতে খুশি। আর তারে কত টাকা যাচ্ছে, প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, সেগুলি কই? আমার কথা ছিল যে করাপশন যদি ধরতে হয় আপনার উপর থেকে ধরতে হবে, সেখান থেকে। সো আপনি যেটা বলেন ইকোনমিতে এটা গ্রোথ হচ্ছে, এটা হচ্ছে, আমার মনে হয় একটা শ্রেণীর সমাজ হয়তো এই টাকা পাচ্ছে, বাট বাংলাদেশের মানুষের জীবনধারা গুণগত পরিবর্তন আমি সেভাবে দেখছি না। আমি তো বললামই আপনাকে উদাহরণ বলি, আমি সেভাবে দেখছি না। তাহলে সরকারের যে দাবিগুলি, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিংবা সেফটি নেট দিয়ে, অথবা যে মানুষের জীবন, হোয়াট সেফটি নেট? মুক্তিযোদ্ধা ভাতা। ভাই বাংলাদেশের রিজার্ভ ব্যাংক চুরি হয়ে গেছে, ভাই রিজার্ভ ব্যাংক অফ দ্য কান্ট্রি, দুনিয়ার সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। সো আমি তো আপনাকে বলছি যে আই উড রাদার আমি আমার ভাঙ্গা বাড়িতে থাকবো, দ্যাট দ্য উইন্ড ক্যান কাম ইন, আমার কথা হলো ডাস্ট ক্যান কাম ইন, বাট দ্য কুইন ক্যানট কাম ইন উইদাউট মাই পারমিশন। এই দেশে যেটা বলে, অলরাইট, যে দ্য পুলিশ ক্যানট কাম ইন উইদাউট পারমিশন। সো আমি সেটা চাই, আমি রুল অফ ল চাই। আমি চাই এই দেশের মানুষ, আপনি আপনার ভোট দিবেন। মানুষ ভোট দেওয়া ভুলে গেছে ভাই, গত 12 বছরে মানুষ ভোট দেওয়া ভুলে গেছে। ওই দিন দেখলাম উপজেলা নির্বাচনে পুলিশ মাইক দিয়ে, মসজিদের মাইক দিয়ে বলছে আপনারা ভোট দিতে আসেন। আওয়ামী লীগ চিন্তিত, পলিটিক্স চলে গেছে নন পলিটিক্যাল লোকজনদের হাতে। আমি তো বললাম, একজন মানুষ, 2জন মানুষ, 3জন মানুষ সারাদিন কষ্ট করে যাই করবে। উই নিড টু ডেভেলপ আ সিস্টেম। আপনার যদি রুল অফ লর ব্যুরোক্রেসি না থাকে, রুল অফ লর প্রশাসন না থাকে, চিফ জাস্টিস যদি ভেঙে চলে যায় দেশ থেকে, আপনি কোথায় কি পাবেন? সো আই থিঙ্ক ইটস আ ফেলিয়ার। তো এই যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই দায়িত্বগুলি কার আসলে? গভর্নমেন্টের। আচ্ছা, 100% সরকারের দায়িত্ব। সরকার, শুনেন, আপনি আজকে যদি আওয়ামী লীগের নেতাদেরকে দেখেন বা আওয়ামী লীগের যাদেরকে আপনি দেখছেন, আপনি যদি কথা বলতে চান, ইটস অল মানি মেকিং প্রসেস। ম্যাক্সিমাম যদি আপনি কথা বলেন, কেউ পাওয়ার প্ল্যান করছে। আমার প্রশ্নটা হলো, যেটা আমি আপনাকে বললাম, আমার প্রশ্নটা হলো, একটা এমপির গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ডিপসিপি ট্রলার লাগবে, IGW লাগবে, ICX লাগবে, ব্যাংক লাগবে, বিমা লাগবে, সিনেমা হল লাগবে। ওয়াই ডু নিড সো মাচ স্টাফ? এত কিছু করতে হবে কেন? তো সবাই চলে গেছে এই লাইনে। তো সেটা কে কি পেলো না পেলো কারো কিছু যায় আসে না। কন্ট্রোভার্সিয়াল মানুষ ইনভেস্ট করছে, সবাই পলিটিশিয়ানদের আদলে হচ্ছে। কাদের বাড়িতে 100, 200, 300 কোটি টাকা নর্মাল। মন্ত্রীরা দাঁড়ায় বলছে যে ঘুষ এখন স্পিড মানি, সিরিয়াসলি ডাজন্ট ম্যাটার। তাহলে আপনি তো এই তো ঘুষকে প্যাট্রোনাইজ করছেন। ইন দ্যাট কেস আপনি কীভাবে করবেন? সেই জন্য আমি মনে করি যে আপনি বাংলাদেশের যে অবস্থাটা, বিদেশে দেখে হয় ইকোনমি আছে, বাড়ছে, এটা বাড়ছে, বা ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, বাট আপনি কি একটা সামোসার দাম 100 টাকা, 5 টাকা, এটা কি 100 টাকা দিয়ে খাবেন? আপনি হিসাব করে দেখেন 1 কিলোমিটার রাস্তা বানাতে কত গেল, পদ্মা সেতু বানাতে কত গেল, প্রজেক্টগুলির দাম কত। সে প্রজেক্ট আপনি টান দিয়ে উঠিয়ে ফেলতে পারবেন। সে প্রজেক্ট দেখবেন বাঁশ দিয়ে আপনার বিল্ডিং বানানো হচ্ছে। ওই দিন আগে দেখলাম তিতাসেনা কোথায় কেজিতে টাকা নেওয়া হয়। ওই দিন দেখলাম ইসের এমডি, ওয়াসার এমডির সামনে বিশুদ্ধ পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সো বেসিক নিডগুলি তো এখন কোয়েশ্চেন হয়ে গেছে। আপনি বলছেন যে, এবং আরেকটা জিনিস আছে,
12 বছরের শিক্ষার যে অবস্থান হয়েছে সেটা আপনি জানেন। এই যে IIM GPA 5 ঢাকা ইউনিভার্সিটিতে যে চান্স পাচ্ছেন, এই যে পড়াশোনার মানটা গেল, কয়টা পদ্মা সেতু মানে আপনি এটাকে রিকভার করবেন? 10 বছরে যেই ছেলেপেলেরা বাংলাদেশে GPA 5 পেয়েছে, আপনি ইউটিউবে যান, আমি দর্শকদের বলবো শুধু ভিডিও ক্লিক করেন ইউটিউবে, বলতেছে যে তুমি যে GPA 5 পেয়েছো বলো IIM GPA 5 বলতে পারতেছে না। এটি কি শিক্ষা নিয়ে অনেক আলোচনা হতে পারে, শিক্ষা নিয়ে মানোন্নয়ন কিংবা শিক্ষা পদ্ধতি কিংবা GPA 5 এর বিষয় নিয়ে অনেক ডিবেট হতে পারে, বাট একজন IIM GPA 5 বলছে, একজনের কথা বলছি আমি আপনাকে প্রশ্নটি করছি, একজন IIM GPA 5 বলেছে, কেন আমরা আপনি কি ছোটবেলা আপনার ক্লাসেই এরকম কিছু স্টুডেন্ট কি ছিল না যে এরকম ফানি উত্তর দিত? No, because when you get a GPA 5 you don't say that. উনি তো আপনি যখন ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাচ্ছেন আর আপনি যখন ম্যাট্রিকে স্টার পাচ্ছেন, টপ পাচ্ছেন, তখন যখন আপনি বলতে পারছেন না a - b হোল স্কয়ার এর ফর্মুলা কি, আপনি বলছেন আপনি ম্যাথস লেটার পেয়েছেন, সো ইট ডাজন্ট মেক এনি সেন্স। এবং তারা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, অন্য জায়গায় পরীক্ষা দিচ্ছে, আপনি তাদের অবস্থা দেখেন। সো লেখাপড়ার মান যে খারাপ হয়ে গিয়েছে, আপনি কয়টা পদ্মা সেতু মানে এটা পড়ালেখার মান নিয়ে আমি সেটাই বলছি যে পড়ালেখার মান নিয়ে আপনি অনেক প্রশ্ন করতে পারবেন, কিন্তু এই আবার তো অনেকেই তো বলেন যে এই IIM GPA 5 জেনারেশনই কিন্তু গতবার যখন রোড সেফটি নিয়ে আন্দোলন হলো এরাই কিন্তু করেছে। ভাই আন্দোলন করা দেশকে এক্সাম্পল দিচ্ছি আমি। শুনেন, actually one thing, আন্দোলন করা আর দেশ এর আগামীর ভবিষ্যৎ এক না। ইমাজিন করেন বাংলাদেশ আফটার 20 ইয়ার্স যে গ্লোবাল কমিউনিটিতে ঢুকছে, সেটার কম্পিটিটিভনেসটা চিন্তা করেন, কোন লেভেলের IQ আপনার লাগবে, কোন লেভেলের আপনার স্মার্ট হতে হবে, যে বিশ্বায়নের যে যুগে আপনি যে 20 বছর পর ওয়ার্ল্ড মার্কেটে ঢুকছেন, আপনি ইমাজিন করতে পারেন এরা যখন এই দেশে এডিসি হবে, এরা যখন এই দেশে জাজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ক্যান ইমাজিন দ্য কোয়ালিটি, আপনার দেশ কোথায় যাবে আফটার 20 ইয়ার্স? থিংক করেন। আপনি কি মনে করছেন যে তাহলে একটা বড় জেনারেশন, অফ কোর্স 100% একটা বড় জেনারেশন। তাহলে যখন বলা হয় যে আগামী কয়েক বছরে বাংলাদেশের ICT সেক্টর, বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে ইনকাম, সেই ইনকামকে ছাড়িয়ে যাবে এবং সেই লক্ষ্যে তাদেরকে প্রজেকশন কে বলা হয়? ICT ডিপার্টমেন্ট থেকে বলা হয় বা গভর্নমেন্ট থেকে বলা হয়, এবং বলা হয় যে $1 বিলিয়ন থেকে $5 বিলিয়ন ছড়িয়ে যাবে। তাহলে এই জেনারেশনটি কে, এরা কারা? আপনি ICT সেক্টর 1 বিলিয়ন, এটা তো এই জেনারেশনই তো করছে। আপনি ICT সেক্টর থেকে 1 বিলিয়ন থেকে 5 বিলিয়নে যাচ্ছেন, 5 বিলিয়ন থেকে 10 বিলিয়নে যাচ্ছেন, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। কিন্তু আমি যে জেনারেশনের কথা বলছি, এই জেনারেশন তো বড় হয়ে এই যে ICT সেক্টরের যে ডেভেলপমেন্ট, এটি তো এই জেনারেশনই করবে। আজকে আপনি একটা সেক্টরের ডেভেলপমেন্ট নিয়ে যে কথা বলছেন না, এক্সাম্পল দিলাম, একটা এক্সাম্পল দিচ্ছেন না, এটা আমার কাছে একদমই ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না আমি আপনাকে বলি। গার্মেন্টস যারা চালাচ্ছে, যারা কাজ করছে, তারা আপনাকে 25 বিলিয়ন দিয়ে আসছে না? কারণ গার্মেন্টস থেকে আপনি বানাই দেন তাহলে 300 MP, তাদের সেক্রেটারি বানাই দেন, তাদের জাজ বানাই দেন, তাদের সব বানাই দেন। আমি সেটাই বলছি, আমি এডুকেশন সেক্টরের কথাই বলছি। IT সেক্টরই শুধু বাংলাদেশে এডুকেশন না, ICT একটা এক্সাম্পল। হ্যাঁ, বা আপনি এক্সাম্পল, এই এক্সাম্পলটা কত টাকা আনছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আপনার বাংলাদেশের শিক্ষার যে ব্যবস্থা, প্রত্যেকটা সেক্টরে যারা যাবে তারা তাদের কোয়ালিটিটা কি, তারা আগামীতে বিশ্বায়নের যুগে বিশ্বের সাথে, অন্যান্যদের সাথে কি কম্পিট করতে পারবে না? এরা কি পারবে না? আমি বলছি যে আমি বলছি না পারবে না, আমি বলছি এদের মান অনেক কম হয়ে যাচ্ছে। বিকজ গত 10 বছরে যে নকলের যে একটা মহোৎসব বাংলাদেশে হয়েছে, নকল পরীক্ষার যে কাগজ বের হয়ে যাচ্ছে, প্রশ্নপত্র ফাঁস, নকল লাগে না, নকল তো কঠিন জিনিস, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সেগুলি যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে না। এই জিনিসগুলিতে একটা জেনারেশন এর কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে। আমি সেটা বলছি, পুরো এডুকেশন সিস্টেমে যে অব্যবস্থাপনা, সেটার কথা আমি সেটা কথা বলছি। আমার কথা হলো, কালকে যদি বাংলাদেশে একটা মার্ক জুকারবার্গ জন্ম নিয়ে ফেসবুক বানিয়ে $50 বিলিয়ন কামাই করে, সেটা দেশের কি? আপনি তো দেশ চালাতে হলে সবকিছু নিয়ে দেশ চালাতে হবে। হঠাৎ করে যদি একটা সেক্টরে 1 বিলিয়ন থেকে 5 বিলিয়ন কামাই করে, আমি বলবো আমার দেশ অনেক ভালো চলছে? আই ডোন্ট থিঙ্ক সো। আমার দেশের ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকতে হবে, আমার দেশের শিক্ষিত ভালো, ব্যুরোক্রেসি ভালো থাকতে হবে, জুডিশিয়ারি স্মার্ট হতে হবে, তাহলে বাকি রেজাল্ট নর্মালি আসবে। একটা সেক্টর হঠাৎ করে ভালো করে বসলো, এতে যদি আমি খুব খুশি হয়ে যাই, আই ডোন্ট থিঙ্ক সো। আমি তো তাই বললাম যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমটা হলো রুল অফ ল যদি থাকে ঠিক মতো, এবং আরো ভালো মানুষের পলিটিক্সে আসা, ভালো মানুষের পলিটিক্স আসলেই উনি আরেকজন যোগ্য ব্যক্তিকে আনবেন, হি উইল ব্রিং দ্য বেটার CEO দেয়ার, তখন আপনি দেখবেন ভালো করে কাজ চলছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশে আজকে এই আমার অনুষ্ঠান থেকে আপনি বলি, এখানে যারা আছেন বা ইউরোপে যারা আছে, যারা এই অনুষ্ঠান দেখছেন, একটু আরেকবার চিন্তা করা যে পলিটিক্স মানেই হরতাল মিছিল না। পলিটিক্স মানে ইট কুড বি আ প্যাসিভ পলিটিক্স। আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন, আমরা জনগণের সামনে পৌঁছে দেবো, আপনারা ডাইরেক্টলি কাজ করতে পারেন। এটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমাদের সবার মিলেই কিন্তু এই দেশটাকে চেঞ্জ করতে হবে। আপনি এই যে হরতাল কিংবা মিছিলের রাজনীতির কথা বলছেন, এই হরতাল কিংবা মিছিল তো গত 12 বছরে অনেক কমে গিয়েছে।
না, হরতাল মিছিল 12 বছরে কমে গিয়েছে তো হলো এবং plus- সেখানে আসলে আপনাদের ক্রেডিট বেশি, কারণ আপনারা বিরোধী জোটে ছিলেন, আপনারা সেইভাবে হরতাল মিছিল না আমরা করেননি। করতে, বিকজ শুনেন এখন তো আর ওই আন্দোলন করাটা আসলেই সম্ভব না, বিকজ আগে আন্দোলন কি করা হতো, আপনি আন্দোলন করবেন, আপনি ধরে নিয়ে থানায় নিয়ে যেত, বিকালবেলা ছেড়ে দেওয়া হতো। এখন আন্দোলন করলে থানায় ধরে না, এখন আন্দোলন করলে ভিডিও করে, রাতের বেলা ধরে নিয়ে গুম করে দেয়। সুতরাং আগের আন্দোলনের মাইন্ডসেট আর আজকের আন্দোলনের মাইন্ডসেট এক না। সো আজকের আন্দোলন করা আমি মনে করি ইটস ভেরি ডিফিকাল্ট, জি। বিকজ এখন তো গভর্নমেন্ট আর পলিটিশিয়ানদের ওই রেসপেক্টও দেয় না, আর ওইটাও থাকে না, আর এখন ওই গুম খুনে চলে গেছে, আর এটা তো বাংলাদেশে সবাই জানে। আর আমি মনে করি যে দেখেন এই দুইটা রাজনৈতিক দলকে এই যে এই টেনে নামানো, এই নামানো সেই নামানো, মানুষই সবচেয়ে বড় জাজ, আর এদেরকে কারো টানতে হয়নি। বঙ্গবন্ধুকে হত্যা করেছে মোশতাক আহমেদ, অন্য কোনো বিরোধীও লাগে না। আপনার আমরা 2001-এ আমাদের কারো নামাতে হয়নি, হ্যাঁ আওয়ামী লীগকে তো তরানো ছিল, বাট উই হ্যাড এনাফ প্রবলেমস যে আমাদের নামানোর জন্য। 2006 হ্যাঁ 2006 আমরাও অনেক কিছু এই কিভাবে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে রাখা যায়, ক্ষমতা পাকাপোক্ত করা যায়, তারপরে এই আগের উদাহরণগুলি 21 অগস্ট থেকে আরম্ভ করে অনেক কিছু আমাদের অনেক ছিল। এটা আওয়ামী লীগ হয়তো একটু আন্দোলন করে ত্বরান্বিত করেছে, জি। ওটা ছাড়া কিছু না। আর এখনো যে আওয়ামী লীগের যে এই জিনিসগুলি, যে যতগুলি কথা আমি আপনাকে বললাম, শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে এই আন্দোলন সেই আন্দোলন, এইটা ওইটা, আকাশে স্যাটেলাইট, যা যা বললাম আমি এখন, এগুলি তো বিএনপি করে নাই, এগুলি তো আওয়ামী লীগই করেছে। আওয়ামী লীগ যদি এতই উন্নয়ন করে থাকে, জি, তাহলে আওয়ামী লীগের এত ভয় কেন নির্বাচন দেওয়ার জন্য? এটি তো তার মানে দ্য ব্যাকটেরিয়া ইজ ইনহেরেন্ট, নিজেরই আছে। যেহেতু আওয়ামী লীগের এখানে কেউ নেই, কিন্তু এটি আওয়ামী লীগের বিরোধের রাজনীতি কিংবা বিএনপি জোটের কিংবা আপনাদের যারা বিরোধী দল তাদের কাছে সবচেয়ে পপুলার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যদি এতই কনফিডেন্ট কিংবা এতই রাজনীতি এতই জনপ্রিয়তা থাকে, তাহলে কেন তারা নির্বাচন দিচ্ছেন? আপনি চমৎকারভাবে গত 12 বছরে আওয়ামী লীগের যেসব ত্রুটি আছে কিংবা যেসব জায়গায় আওয়ামী লীগের ব্যর্থতা আছে সেগুলি চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করেছেন। এখন আমি আরো চমৎকারভাবে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই গত 12 বছরে বাংলাদেশের জন্য এই সরকার কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অনেক ভালো কাজ করেছে। আমি একজন বিরোধী দলের রাজনীতিবিদ হিসাবে আমি আপনার কাছ থেকে সেই ধরনের কয়েকটি ভালো কাজ শুনতে চাই। এখানে প্রবাসীরা অনেক দেখছেন এবং তারা নিশ্চয়ই আশান্বিত হবেন যে একজন রাজনীতিবিদ যেভাবে বিরোধিতা করতে জানেন সেভাবে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে জানেন। আপনি এই গভর্নমেন্টের যদি ভালো কাজ বলতে চান, আমার অনেক চিন্তা করতে হবে, বিকজ আমি ম্যাক্সিমাম রিসার্চই করছি এই গভর্নমেন্টের। যেহেতু আমি নেতিবাচক দিকগুলো আপনি রিসার্চ করেছেন। না আমি বলি আপনাকে, বিকজ আমরা বিরোধী দল ছিলাম, আমাদের দায়িত্ব ছিল নেতিবাচক কাজগুলি করার। এই গভর্নমেন্টের ভালো কাজ বলতে গেলে এই যে এখন ক্যাসিনোগুলি বন্ধ করছে, সেটা আমি মনে করি গভর্নমেন্টের অনেক একটা ভালো কাজ। টাইম মতো বই দিয়েছে গভর্নমেন্ট, সেই জিনিসটা গভর্নমেন্টের ভালো কাজ ছিল। আইসিটিতে ডিজিটালাইজ করা কিছু অনেক সেবা কিছু অনেক আসছে, সেটা অনেক ভালো ছিল। অনেক বড় বড় মেগা প্রকল্প গভর্নমেন্ট করেছে, কিন্তু সেটাতে করাপশন এত বেশি হয়ে গিয়েছে। এটা নেগেটিভ। না আমি বলি, আমি না বিকজ আপনি অলরেডি বলেছেন কিন্তু এই বিষয়টা বুঝাই জিনিসটা, দ্য আইডিয়া, দ্য ইন্টেনশন ওয়াজ পজিটিভ, জি। ইউ হ্যাভ টু, আমি সেটাই বলছি, ইন্টেনশন ওয়াজ পজিটিভ, কিন্তু যারা সিদ্ধান্তটা নিয়েছেন ওনারা তো আর কাজটা করেন না, কিন্তু ওই কাজের এক্সিকিউশনটা করতে যে দেখা গেছে এটা হয়নি। তো আমি বলছি যে এই যে মেগা প্রজেক্টগুলি নেয়ার যে চিন্তা, আমি সেই কারেজকে আমি মনে করি সেটা অনেক ভালো। তারপর ডিজিটালাইজের ক্ষেত্রে তো ডেফিনেটলি গভর্নমেন্ট করেছেন। তো আপনি যদি ধরেন এই 4-5টা বা আরও কিছু ভালো কাজ তো ডেফিনেটলি গভর্নমেন্টের কিছু আছে। 2019 সালের রাজনীতি, আপনি এখন এককভাবে আপনি রাজনীতি করছেন, কোনো জোটের সাথে নেই। আপনার কি কোনো জোটের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা আছে? নির্বাচনকে ঘিরে পরবর্তী নির্বাচনে আপনি একাই নির্বাচন করবেন? আমি একাই দল গোছাবো, একাই নির্বাচন করবো। আমি চেষ্টা করছি, আমি তো বলছি যে আমি চেষ্টা করবো সারা বাংলাদেশে প্রার্থী দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো দ্যাট ফর চেঞ্জ উই ওয়ান্ট টু ক্রিয়েট আ প্ল্যাটফর্ম যেখানে মানুষ আসবে। কে এমপি হলো না হলো সেটা বড় ব্যাপার না, বাট দেয়ার মাস্ট বি আ প্ল্যাটফর্ম যেখানে আমাদের মতো ছেলেরা, আমাদের চিন্তাধারা যারা বাংলাদেশে পজিটিভ রাজনীতি করতে চায় বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করতে চায়, জাতীয় রাজনীতিবিদ যারা তাদেরকে রেসপেক্ট করতে চায়, কি আছে না আছে ইতিহাসের জায়গায় আমরা দেশকে সামনে নিয়ে যেতে চাই, এই ধরনের চিন্তা আসবে কোনো যাদের হরতাল মিছিল দরকার নেই, এটা নাই। আমি চাই যে আমার বিশ্বাস যে এটা আমার সাথে অনেকে আসবে, সেক্ষেত্রে আমাদের সময় লাগবে, বাট প্লিজ ইনশাল্লাহ উইল বি এবল টু ক্রিয়েট আ প্ল্যাটফর্ম। সমাজ কিন্তু খারাপ হয় ভালো মানুষরা যখন জায়গাটা ছেড়ে দেয়, ভালো মানুষরা যখন সরে যায় তখনই সমাজে। মানে কি আমাদের দেশে ভালো মানুষরা জায়গা ছেড়ে দিচ্ছেন এবং অফকোর্স ছেড়ে দিয়েছেন, তারা পলিটিক্সের ব্যাপারে লিস ইন্টারেস্ট, তারা ওনারা মনে করেছেন যে আমরা পলিটিক্স করবো না, ব্যবসা করবো বা অন্য কিছু করবো, কিন্তু ওনারা ভুলে গিয়েছেন যে আফটার 20-30 ইয়ার্স দে উইল বি রুলড বাই সামওয়ান হু ইজ ইনফেরিয়র টু দেম। এখানে মাথার দিক থেকে আর কি, তো তারা এখন তাই হচ্ছে, এখন তারা বলছে যে কারা মন্ত্রী হচ্ছে, কারা এমপি হচ্ছে। তো কেন হবে তারা এমপি মন্ত্রী? বিকজ আমি ওই জায়গাটা ছেড়ে দিয়েছি, তাই হচ্ছে। এবং সেটা প্রবলেম আজকে অনেক দেখা যাচ্ছে বাংলাদেশে।